আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নামাজ পড়ে বাড়িলাম, আসরের নামাজ। মাঝে মাঝে মনে দুঃখ আসে, কথা বলতে হয়। একটা কথা হলো কি, মানুষ মৃত্যু কখন খোঁজে জানেন? আপনাকে যেন আল্লাহ অসুস্থ বানায়, অসুস্থ বানানোর পরে আপনার কোনো ওষুধে কাজ হয় না। ডাক্তার কবিরা সব কিছু বাড়ি খেয়েছেন, বাড়ি খাওয়ার পরে যদি আপনার রোগ ভালো না হয়, তাহলে আল্লাহর কাছে মৃত্যু চায়। আল্লাহ, এই দুনিয়া আর ভালো লাগে না, তুমি আমাকে মৃত্যু দিয়ে দাও। এই কারণে মানুষের মৃত্যু একবার সহজে চায় না। মৃত্যুটা চাওয়ার অর্থ তার ওষুধ বড়ি খাইতে 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 তার মানে অধৈর্য হয়ে যায়। অধৈর্য হওয়ার কারণে তারপরে যে আপনার আল্লাহর কাছে মৃত্যু চায়। কথা বলছেন? নাহলে কিন্তু মৃত্যু কারোর জন্য এত স্বাদ না। অনেক কষ্টের পরে যাই মৃত্যু চায়। সংসারে সংসারে কইরা আমি গো ওরে করেলাম না বন্দিগি, ওরে কিভাবে কাটাইব আমি গো কবরের জিন্দিগি গো। ওরে জীবন গুনায় গুনায় গেল গো, ছেলে মেয়ের মায়ায় বইরা রে, ছেলে মেয়ের মায়ায় বইরা রে, করলাম না বন্দিগি, ওরে কিভাবে কাটা আইব আমি গো কবরের জিন্দিগি রে। ওরে জীবনে গুনায় গুনায় গে এলো রে, ওরে জীবনে গুনায় গুনায় গে এলো রে। যখন আমি 2001 সালের 3 মাসে সৌদিতে যাই, তখন আমি রাস্তা দিয়ে হাঁটতেছি নামাজের টাইমে। আমাকে এক সৌদিয়া ডাকি বলল, ইয়া ওয়ালাদ দে তাল। তা আমি বললাম দে এসাবগা কিন্তু আমি সাল্লি আনা কালাম তো লা আনা মো সাল্লি লে চিন্তা মাফি সাল্লি আনা কালাম ইনতে এস মুশকিলা, তোর সমস্যা কি? ইয়া ওয়ালাদ মাফি জালান, কয় তুই রাগ করিস না। তুই মদ খাইছত, গাঁজা খাইছত, জিনা করছত, খামসা ওয়াক্তে ফি সাল্লি, কসম বিল্লাহ ইনতার ওয়ালাতুল জান্নাত। সৌদি আমারে বলল